নালে একটা লোক ভাবুন কি কপাল, সকালবেলা ফেসবুকে গুড মর্নিং লিখলেই সারা পশ্চিমবঙ্গ একত্রিত হয়ে এই চোরের বাচ্চা, এই জেল খাটা, এগুলো ঠিক না। আমি খুব প্রতিবাদ করি এই ঘটনার। কিন্তু দেখুন, যখন এতগুলো লোক মিলে কুণাল ঘোষকে খিস্তি করছে, গালাগাল দিচ্ছে, তার তো নিশ্চয়ই কিছু কারণ আছে, তাই না? তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত দুর্নীতিতে এতটাই কালিমাল মেখে এতটাই কালো হয়ে গেছেন যে ওনার আলো দেবার ক্ষমতা নেই। ওনার আলোকে কাউকে আলোকিত হতে হবে না। আমার অভিনেতা, পরিচালক, লেখক, কবি বন্ধুরা নিজেদের গুণে এমনি আলোকিত, বরং এই কালোকিত মমতা বন্দ্যোপাধ্যায়, কালোকিত, আলো নয়, কালোকিত মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের খুনে, রক্তে, জচ্চুরিতে কালোকিত মমতা বন্দ্যোপাধ্যায় আমার শিল্পী বন্ধুদের যারা নিজের গুণে আলোকিত হয়ে আছেন, সেই আলো মমতা বন্দ্যোপাধ্যায় পেতে হাহাকার করছে। কারণ শিল্পীদের পছন্দ করে পশ্চিমবঙ্গ, শিল্পকে পছন্দ করে পশ্চিমবঙ্গের মানুষ, একটা অংশের ভোট মানুষ। চোর তৃণমূল নেতা মঞ্চে দাঁড়ালে তার পাশে যদি কোনো শিল্পী, লেখক, কবি দাঁড়িয়ে যায়, তখন পশ্চিমবঙ্গের সহজ সরল মানুষ ভাবে এই নেতা বোধহয় এতটা চোর নয়, একটু চোর। নাহলে আমরা যাদের ভালোবাসি, এই অভিনেতা, শিল্পী, কবিরা, তারা দাঁড়াচ্ছে কেন? তো এই শিল্পী, লেখক, কবিরা আগে মানুষ, তারা মানবিকতার পক্ষে দাঁড়িয়েছেন, সাহস সঞ্চয় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়কে, থ্রেটকে উপেক্ষা করে সরে গেছেন। তাই কুণাল ঘোষ হাহাকার করছেন। আমাদের টলিউডের শিল্পী, লেখক, কবি, সাহিত্যিক যারা সরে গেছে তাদের গালাগাল দিচ্ছে। বাংলার গর্ব সারা পৃথিবীর কাছে অরিজিৎ সিংকে, তাকে গালাগাল করছে। তার মানে প্রমাণ দেয় 26-এ এরা আসবে না, শুধুমাত্র সংখ্যালঘু ভোটে এরা জিতবে না, এটাও এরা বুঝতে পেরে গেছে। এটা থ্রেট নয়, থ্রেটের পর যেটা হয়, কুণাল ঘোষের মুখ দিয়ে তৃণমূলের হাহাকার বেরিয়েছে। এটা ঠিক হলো না। টালিগঞ্জ এখনো চুপ, কবে সিনেমা বানাবে টালিগঞ্জ? এটাই তার প্রশ্ন ছিল, কেন চুপ? দেখুন, টালিগঞ্জ ভাগ্যিস মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিনেমা বানায়নি। ভারতবর্ষে যে যে ঘটনাগুলো ছিল সেগুলোকে নিয়ে পরিচালকেরা যা সিনেমা বানাচ্ছেন, বিজেপি যে সত্যি কথাগুলো বলছে, বা বিজেপি ছাড়াও অনেক নিরপেক্ষ মানুষ যারা দেশ ভালোবাসে, তাদের সঙ্গে মিলে যাচ্ছে। তাই এরা দিশাহারা হয়ে গিয়ে মিথ্যে কথা বলছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেউ সিনেমা বানাতে চাইছে না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে সিনেমা বানাতে গেলে উনি এই যেখানে আমরা কথা বলছি, এইখানে ধর্নার সময় রাত্রিবেলা যে উনি কেক পেস্ট্রি খেতেন লুকিয়ে লুকিয়ে, এইটা দেখাতে হবে। কি করে পুলিশ এবং একটা অংশের ডিএম, এসপি, বিডিওদের দিয়ে তিনি ভোট লুট করান, ভোট ভুল কাউন্টিংয়ে যেতেন, মরে যাওয়া লোকজনের ভোটার আই কার্ড নিয়ে কি করে তৃণমূল ভোট দেওয়ায়, সেটা দেখাতে হবে, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের ওনার পরিবারের কারা ঘুষি মেরে চোখ নাক ফাটিয়ে দিল, সেটা দেখাতে হবে। তাই টলিউডের শিল্পী, পরিচালকেরা প্রোপাগান্ডা ফিল্ম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বানাচ্ছে না। এটা কুণাল ঘোষ কেন, আমাদের সবার বাপের ভাগ্যি ভালো, হেভি ভাগ্যি ভালো। কারণ যদি শিল্পীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে তার জীবনী, তৃণমূলের কাণ্ড কারখানা নিয়ে ছবি বানায়, ভোট আসবার আগেই পরের দিনে নবান্নের ছাদে বাংলাদেশের মতো হেলিকপ্টার রাখা থাকে, গ্যাট 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 গ্যাট। এই আর কুণাল ঘোষ ভালো থাকুন। কুণাল ঘোষকে আমি হ্যাপি। কুণাল ঘোষ এতদিন যা চেয়েছিলেন, তাকে যেভাবে সাংবাদিক থেকে চোর আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যার বিদায় চাইতেন সেই বিদায় আসেন না। আসলে কুণাল বাবু হ্যাপি।